নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। এখন যা চিরসখাতে হচ্ছে, মানে যাকে বলে সব থেকে লো কোয়ালিটি, লো টেলিকাস্ট, পুয়ার পরিচালনা, মানে সব থেকে থার্ড ক্লাস একটা পরিস্থিতি এনে দাঁড় করিয়েছে সিরিয়ালটার। এই যে মিরপুরে কেন এত জায়গা ছেড়ে সবাই মিলে ডিসাইড করতো কি কোথায় ঘুরতে যাওয়া হবে, কোনো ভালো জায়গায় যেত। মিরপুরটা কি এমন জায়গা যে যেখানে কৃষাণু বলল আর সবাই হামলে পড়ে চলে গেল, যেখানে বলছে ডাকাত আর নকশালিদের উৎপাত। এখন আমি বুঝতে পারি না এই 2025 সালের গল্প লিখেছেন রাইটার, না এটা 70 দশকের গল্প, বুঝতে পারা যাচ্ছে না। কারণ এই যে যুগে না হারবান নকশালি আছে এখন তেমনিভাবে, হয়তো আছে কিন্তু তেমনিভাবে সচরাচর দেখা যায় না। আবার হরবন নকশালিদেরকে বিপ্লবী বলা হচ্ছে, মানে রাইটার দেখা যাচ্ছে রাইটারের হরবন নকশালিদেরকে বিপ্লবী বলছে। কিসের বিপ্লব? ওরা কিসের বিপ্লব? তখনকার যে বিপ্লবীর তখনকার যে নকশালিগুলো ছিল, তাদেরকেও বিপ্লবী বলা যায় না, যদিও বা তারা বড় লোককে লুটতো, জমিদার যারা রক্ত চুষে বড় লোক হয়েছে তাদেরকে লুটতো। কিন্তু এখনকার নকশালিগুলো তো কোনো বিপ্লবী বলাই যায় না। এরা ডাকাত, লুটেরা, সব কিছু, এরা স্মাগলার, সব কিছু। তো সে যাই হোক, এখনকার যুগে ওইটাও দেখিয়ে দিল। আর তার সঙ্গে মানে রাইটারের যে মনোভাব ওদের প্রতি কী, সেটাও বোঝা গেল। এমনি করে দেশটাকেই বদনাম, তাছাড়া আর কিছু না। তারপর রঘু ডাকাত, এই জামানাতে রঘু ডাকাত কোথায় আছে? তারপরে একটা ধাবার দিন দাহাড়ে অতগুলো ডাকাত, একটা জাস্ট মানে ভাড়ামি ছাড়া আর কিচ্ছু নয়। এত দর্শকরা যত হেসেছে এই কিডন্যাপিংটা দেখে নিয়ে, তত মানে রাগও হয়েছে। একটা সুন্দর জায়গা দেখেছে, মিরপুরেই যদি যেত, যদি সেরকমভাবে ভালোভাবে ঘুরে আসা যেত, সবাই মিলে আনন্দ করতো, সেটা দেখতে বেশি ভালো লাগতো। এই যে গেল, তার মধ্যে ধাবাতে চা খাওয়া হলো, লেড়ো বিস্কুট নিয়ে কিছুক্ষণ হাসাহাসি ভাড়ামি চললো, তাও দর্শকরা সহ্য করে নিচ্ছিল, কেন কি হাসির পরিবেশ ছিল। তারপরে ওই ডাকাত দল, কিডন্যাপিং দৃশ্যটা কে পরিচালক ভগবান জানে। এত পুয়ার পরিচালনা, সে কি বলবে, এত নোংরাভাবে পরিচালনা। হাসিতে দর্শকরা যত না ভয় পেয়েছে তত হেসেছে বেশি। এমনি পরিচালনা, একটা বাচ্চা ছেলেরা যখন খেলে না, এর থেকে ভালোভাবে খেলে। বাচ্চা ছেলেরা চোর পুলিশ খেললেও এর থেকে ভালোভাবে খেলা হয়। যেমন কিডন্যাপারগুলো যে করলো আর তার সঙ্গে বাড়ির লোক, সে যাই হোক। এইটা একটা জিনিস সব বোঝা যাচ্ছে, দর্শকরা বুঝতে পেরে গেছে যে এইখানে কৃষাণুকে আর মিঠিকে কাছাকাছি আনবার জন্যেই এই কিডন্যাপিংটা হয়েছে। আর তারপরে মিঠির উপর অত্যাচার হবে, আর তারপরে কৃষাণু একে নিজের করে নেবে, বিয়ে করবে। আর সেই জন্যেই এই কৃষাণুকে মহান করবার জন্যেই হয়েছে। কৃষাণু মানে সুমনদেকে যেটা নকশিকাঁথাতে যত ছোট করেছিল রাইটার, সুমনদেকে নকশিকাঁথাতে এত ছোট করেছিল, এত বাজে করে দিয়েছিল ক্যারেক্টার, আর সেইটারে ভরপাই করলো। এখন সেইটার ক্ষতিপূরণ দিল রাইটার। এই সিনটা করে মিঠির এই কিডন্যাপিং, এই সব সিন দেখিয়ে তারপরে কৃষাণুকে সহানুভূতি, মানে ডাক্তারের চিকিৎসা, কাউন্সিলিং, এইসব করে মিঠিকে ভালো করে তুলে বিয়ে করা, এই মহান করা। মানে আমরা ভাবছি দর্শকরা যে নকশিকাঁথার যে ক্ষতিপূরণটা, সেটা এই চিরসখাতে দিয়ে দিল রাইটার। মানে রাইটার দেখিয়ে দিল যে নকশিকাঁথাতে যেটুকু তোমার ক্যারিয়ারের আমি চৌপট করেছিলাম, তোমাকে ছোট করেছিলাম, তার জন্যে আমি এটাতে তোমাকে মহান করে দিলাম। সে ঠিক আছে, কিন্তু এই যে বেড়াতে যাওয়া, সবাই মিলে প্ল্যান করে একটা কোথাও ভালো জায়গায় যেত, সব জায়গাতে এখন আর চিরসখা কেউ দেখতেই চায় না। মানে টিভি খুললেই আঁতকে উঠে। আগে যে চিরসখা দর্শকদের এত প্রিয় ছিল, এখন আর কেউ দেখতে চাইছে না। তারপরে কমলিনীর ট্রমা, মিঠির ট্রমা,
হ্যাঁ, যতই হোক সিরিয়ালের নায়ক নায়িকাদের ট্রমাতে যাওয়া, নায়ক নায়িকাদের কষ্ট, এটা কেউ দেখতে চায় না। আর কমলিনীর শান্তিই নেই। এই যে মিটিল আর বাবিলের সম্পর্কটা বিনা মতলবের ভেঙে যাচ্ছে বাবিলের গোয়ারু তুমির জন্যে। এদিকে দেখাচ্ছে মিটিলকে আর বুবলাইকে দেখাচ্ছে খুব দুজনাকে। তো রাইটার যেন এটা চিন্তা না করে যে বুবলাইয়ের সঙ্গে মিটিলের জুটি বানিয়ে দিবে। কেন কি বুবলাইয়ের জন্য অন্য মেয়েকে আনা হোক, ভাইয়ের যে হবু বউ তার সঙ্গে ওর কী করে জুটি বাঁধতে পারে, রাইটারের কোনো ঠিক নেই। এখন মিটিলকে আর বুবলাইকে খুব সামনে সামনে দেখাচ্ছে, কেন জানি না। হ্যাঁ, কিন্তু এই নোংরামিটা যেমন না করে। আমাদের ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। এই হিন্দু ধর্মে যাকে ভাই দাদা বলে ডাকে সে দাদাই থাকে, তাকে আর অন্য কিছু করবার দরকার নেই। সে যাই হোক, মানে রাইটারের তো কোনো ঠিক নেই। আর একটা সিরিয়ালে দেখেছিলাম যে দাদা দাদা বলছে, আর ওই লাস্টে ওই দাদাকেই বিয়ে করে নিল। হ্যাঁ, নিজের বড় বোনের হাজব্যান্ডকে, বড় ভাই তুমি আমার বড় ভাইয়ের মতন, হাজব্যান্ডও বলতো তুমি আমার ছোট শালিকা নও, তুমি আমার বোনের মতন। তারপরে দেখা গেল বোন যখন নিখোঁজ হয়ে গেল, বড় বোন স্মৃতিশক্তি হারিয়ে গেল, তখন ওই দাদা দাদা বলে ওই দাদার সঙ্গে বিয়ে দিয়ে দিল। তা আমরা চিরসখাতে সেটা আর দেখতে চাই না। যে দাদা, মিটিল যখন বুবলাইকে দাদা বলে আর বুবলাই যখন মিটিলকে বোনের চোখে দেখে যেমন সেটাই থাকে। তারপরে তো থানা গেল। হ্যাঁ, থানাতে গেল তো থানার যে পুলিশ অফিসার, তাকে মনে হলো যেমন বড় মাসিমণির ছেলে, গোঁপ লাগিয়ে দিয়ে ওকে পুলিশ অফিসার বানিয়ে দেওয়া হলো। হ্যাঁ, ঠিক আছে, মানে একটা চরিত্রকে কটা কাস্ট করাবে, একজন মানুষকে কটা কাস্ট করাবে একই সিরিয়ালে ভগবান জানে। সেটা আমরা অবশ্য এলজি সিরিয়ালে আগেও দেখেছি। একটা চরিত্রকে কখনো পাড়ার লোক বানিয়েছে, তো কখনো অন্য গ্রামের মানুষ বানিয়ে দিয়েছে, তো কখনো তাকে নার্স বানিয়ে দিয়েছে, সে আমরা দেখেছি। কিন্তু এইখানে যে পুলিশ অফিসারকে যে গোঁপ লাগিয়ে, এটা বড় মাসিমণির ছেলে। হ্যাঁ, গোঁপ লাগিয়ে দিয়ে কোন দিন আবার দেখবো যে লক্ষ্মীমণিকে আবার গোঁপ লাগিয়ে না মানে চেয়ারপারসন বানিয়ে দেয়, কোথাকার কোনো ঠিক নেই। হ্যাঁ, সে যাই হোক, সে পুলিশ অফিসার আবার কিছু করবে না। ডাকাতদেরকে রাতের বেলায় নিয়ে গেছে কিডন্যাপিং করতে, তো পুলিশ অফিসার যাবে সকালে খুঁজতে। মানে এমনি করে বেঙ্গল পুলিশকেও মানে লোকের সামনে বদনাম করা। সে যাই হোক, হ্যাঁ, কী আর করা যাবে। তারপরে যখন অন্য উপরওয়ালা ঠেলা এলো তখন ঠিক গেল। এইদিকে এরা বাড়িতে এসেছে, তো লক্ষ্মীমণির আবার নাতনির জন্যে যত না চিন্তা, তার থেকে পাড়ার লোক কী বলবে সেটার জন্যে জলাক চিন্তা। হ্যাঁ, সেটার বেশি চিন্তা করছে। অবশ্য তখন কুর্চির বর বলল, মানে এত খারাপভাবে বলল যে বড় মাসিমণি তক্ক বলে দিল লক্ষ্মীমণিকে যে তোকে মনে হচ্ছে এক থাপ্পড় মারবো। তোর নিজের নাতনির চিন্তা নেই, তোর পরের চিন্তা, তুই লোকের করছিস। আর মিঠিকেও বললো, যা তুই ভালো করে সাবান মেখে স্নান টান করে নে, সব দেখবি নোংরা মুছে গেছে, তুই এত প্যানিক করিস না। আর লক্ষ্মীমণিকে তখন অয়নদীপও বলল যে দেখুন, আপনি এত কাণ্ড করার পরেও এই বৌদি আর নতুন দা তোমাকে নিজের ঘরে রেখেছে, আমি কিন্তু একদিনও রাখবো না। হ্যাঁ, আপনার মেয়ে হতে পারে, কিন্তু আমার বাড়িতে আপনার জায়গা হবে না। কেন, আমার বাড়িতে গেলে আমার ছেলের বউ আছে, ছেলে আছে, আপনি ওইখানেও সম্পর্কটা ভাঙবার চেষ্টা করবেন। আপনাকে তাহলে আপনার যদি এখন নতুন দা বাড়ি থেকে বার করে দেয়, তা আপনি কোথায় যাবেন? হ্যাঁ, এত কাণ্ড করছেন এদের উপরে। লক্ষ্মীমণি বলছে, না আমি লোকের কথা ভাবছি, চিন্তা করতে, বলছে না লোকের কথা ভাবতে হবে না তোমাকে। হ্যাঁ, আপনি নিজের কথাগুলো লোকে কি আপনাকে দেখবে? আপনি যে লোকের কথা নিয়ে বলছেন, আপনাকে কি নিজের লোক, নাতনিটা তো আপনার। হ্যাঁ, সে যাই হোক। আর এদিকে যখন মিঠি ফিরে এলো, বুবলাই তারপরে কৃষাণু ওরা সব নিয়ে এলো, যখন মিঠি ফিরে এলো, তখন যখন আসছে কমলিনীর বাপে, তার রশ্মির আবার শুরু হয়ে গেছে। ওই কমলিনীর বৌদি ও বলছে যে কেমন যেমন মা বাপ হবে তেমনি পাপের ফল ভোগ করছে, মা বাপ যেমন পাপ করেছে তেমনি ফল ভোগ করছে। সেই জন্যেই তো মিঠির আজ এই দুর্যোগ। বর্ষা একটা ভালো মেয়ে, তাকেও বলছে যখন থেকে কমলিনী বুড়ো বয়সে বিয়ে করলো তখন থেকে ওর ঘরে কিচ্ছু ভালো হচ্ছে না। এই যে বর্ষা মেয়েটাকে শুনছি ডিভোর্সও দিবে, বড় উথলে উঠছে দরদ। হ্যাঁ,
তা অবশ্য কাকামণি বলেছে যে তোমার মেয়েও তো প্লুটোর সঙ্গে জোর করে বিয়ে করছিল, করে প্লুটো আত্মহত্যা করেছে, তার দোষী তো তোমার মেয়ে, মিঠির তো সেই জন্যে কোনো দোষ নেই। হ্যাঁ, মানে ওরাও জবাব দিয়েছে। তারপরে কমলিনীর মাও বললো যে আমার মেয়ে তো তোমাদেরকে কত ভালোবাসে, তোমার মেয়েকে কত ভালোবাসে, তুমি এই রকম কথা বলছো, এত হিংসে আমার মেয়ের উপরে। প্রসূনও বলছে, অবশ্য এইসব থেথর লোকের তো লজ্জা থাকে না, রশ্মির মতন থেথর লোকের লজ্জা থাকে না। এইবারে কৃষাণু মিঠিকে বোঝাচ্ছে সব, মানে যে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তোমাকে প্রতিশোধ নিতে হবে। এখন দর্শকরা ভাবছে যে এই যে মিঠির সঙ্গে যে বিপর্যয়টা হলো, এটার উপরে কি কোনো বড় মাথা আছে? কেউ কি এটা করিয়েছে জেনে বুঝে মিঠিকে বদনাম করবার জন্যে? হ্যাঁ, অবশ্যই এখানে তো অনেকগুলোই আছে ক্রিমিনাল মাইন্ডেড। বর্ষা আছে, বর্ষা, ওদের বাড়ির লোককে তো বিশ্বাস করা যায় না। তারপরে রোশনি, এও কম ক্রিমিনাল মাইন্ডেড নয়। অনন্যা, হ্যাঁ, হয়তো পার্বতীও হয়তো নিজের স্বামীকে দিয়ে এসব দিয়ে করাতে পারে, সেটা এখন খোলসাও হতে পারে। কিন্তু এটা আমার মনে হচ্ছে এখানে পার্বতীকে ইনভলভ করবে না। অবশ্য রাইটার শয়তানদেরকে মহানেই দেখায়, রাইটার শয়তানদের মুখোশ খুলবে না। হ্যাঁ, যদি বর্ষা কিংবা চন্দ্র সোহিনীও হতে পারে সব থেকে বড়, কেন কি ওরা তো জেলে আছে, জেলে বসেও কলকাঠি নাড়তে পারে, ওদের কোনো ঠিক নেই। হয়তো নতুনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করবার জন্য এইগুলো করেছিল, কিংবা কিছু তো হবে। যাই হোক, আর মোটমাট হচ্ছে কৃষাণুকে মহান করবার জন্যে, মহান মানে কৃষাণু এবারে সব কিছু করে করে মিঠিকে বিয়ে করবে আর তারপরে মহান সাজবে। এই জন্যে মানে নকশি কাঁথার ভরপাইটা, ক্ষতিপূরণটা এই সিরিয়ালের রাইটার দিয়ে দিল সুমন দেকে। আর বাকি তো সিরিয়াল আপনারা দেখতে থাকুন। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আর এই সিরিয়ালটা এবার বন্ধ করে দেওয়া উচিত। কেন কি এই সিরিয়ালটা একটাও কিছু ভালো থাকছে না, দুদিন ভালো হচ্ছে, কত সবাই মিলে আনন্দ করতে গেল। এই জিনিসটা হতে পারতো, সবাই মিলে আনন্দ করে বেড়াতো, আর মিঠিকে কৃষাণুকে কাছাকাছি আনবারই হতো, তো অন্য কিছু দেখানো যেতে পারতো, অন্য কিছুভাবেও গল্পটা ভাবা যেতে পারতো। মানে সব মেয়েদেরকে ছোট করা, সব মেয়েদের মানে চরিত্রে দাগ লাগিয়ে দেওয়া, এইটা ঠিক করছে না রাইটার। দেশে এত জঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত কোনো জঙ্গল রাজ নেই। মমতা দিদি এত জঙ্গল রাজ ছেড়ে রাখেনি যে জলজন্ত। আরে আমাদের দেশে, আমাদের বেঙ্গলে তো মেয়েদের উপর ক্রাইম অনেক কম হয়। হ্যাঁ, এইখানে যে দেখাচ্ছে আকছার, এলজি সিরিয়ালে, প্রত্যেকটা সিরিয়ালে আকছার দেখা যায় মেয়েদের উপর ক্রাইম হচ্ছে। শিক্ষিত মধ্যবর্তী পরিবার কিন্তু নোংরা ভাষা, একদম বস্তির ভাষা ব্যবহার করে, এইসব দেখা যায় এলজি সিরিয়ালে। এই করে এখনও আমি একটা কথাই বলবো, দেশের বাইরেও অনেকে এইসব সিরিয়ালগুলো দেখে, এই জন্যে আমাদের দেশের হয়তো বেঙ্গলের বদনামও হচ্ছে এটাতে। তো রাইটার যদি ভালো কিছু দেখাতে পারে দেখাক, নাহলে আমাদের মত, দর্শকদের মত, এই সিরিয়ালটা বন্ধ করে দেওয়াই উচিত। ঠিক আছে বন্ধুরা, দেখবো এবারে কৃষাণু কী করে মিঠিকে ওই ট্রমা থেকে বাইরে নিয়ে আসে। আর তারপরে আমরা এটাও চাই রশ্মি, বর্ষা, অনন্যা, এদের থোঁতা মুখ ভোতা হোক। আজকে আমি রশ্মির উপর যে জবাবগুলো ছিল আমার অত্যন্ত কমজোর, মিনমিনে লেগেছিল। রশ্মিকে ঠাস ঠাস করে ঝাপড় মারা উচিত ওর মুখে, আর সেইটা একদিন করে দেখিয়ে দেখ প্রসূন, ওইটাই করিয়ে দেখে, তারপরে জেল তো জেল, যা হবে। রশ্মি কী করবে? থানাতে যাবে, তো থানাতে গেলেও আকছার রশ্মির হবে বিরুদ্ধে, কিন্তু এটা করুক, এটা প্রসূনেরই উচিত কি রশ্মির মুখে ঠাস ঠাস করে চড় লাগিয়ে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিক। আর অনন্যা, এদেরও মুখোশ খুলুক। হ্যাঁ, আর যদি এটাতে বড় মাথা কাজ করছে মিঠির ক্রাইমের পেছনে, তবে তো বর্ষার পরিবার চায় বর্ষা, তো সেটা সামনে আসুক। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো আগামী এপিসোডের সাতকাহন নিয়ে। ধন্যবাদ, বাই। আর বন্ধুরা, যদি আপনারা আমার সঙ্গে সহমত থাকেন তো কমেন্ট করবেন।